নমস্কার, শুভ সন্ধ্যা। টিএনএন অরিজিনালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি এখানে আপনাদের সাথে আলোচনা করতে চাই বা জানাতে চাই, সেটা হলো আমাদের ধার্মিক এবং আমাদের আস্থার জায়গা। আপনারা সবাই জানেন, প্রত্যেকটি মন্দিরের একটি গর্ভগৃহ থাকে। প্রত্যেকটি মন্দিরের স্ট্রাকচার আলাদা আলাদা হয়। ভারতবর্ষে উত্তরের মন্দির এবং দক্ষিণের মন্দিরের মধ্যে স্ট্রাকচার আলাদা আলাদা হয়, কিন্তু প্রতিটি জায়গায় একটি কমন যেটা আছে, প্রত্যেকটি মন্দিরে গর্ভগৃহ আছে, সেখানে একজন অধিষ্ঠাত্রী দেবী থাকেন বা দেব থাকেন, যাকে সেই বিগ্রহতে আমরা পূজা অর্পণ করি। প্রত্যেকটি মন্দির একটি হাইলি এনার্জেটিক স্থল, এবং এই এনার্জিটা আমরা ফিল করতে পারি যদি আমরা একাত্ম হই। আজকের কথাটা হচ্ছে, এটি কোনো রাজনৈতিক আলোচনা নয়, এটি ধার্মিক এবং ভারতবর্ষের আত্মার সঙ্গে এটি জড়িত। কারণ ভারতবর্ষ একটি সনাতন রাষ্ট্র। এখনও পর্যন্ত সেটা ইনডিক্লেয়ার্ড রয়েছে, মানে এখনও ঘোষিত হয়নি, কিন্তু আত্মিক দিক থেকে এটি একটি সনাতন রাষ্ট্র। ভারতবর্ষ ব্রিটিশের আমলে মুসলিম আক্রমণকারীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। যেটা আমরা রাম মন্দির বলছি, সেটা একসময় বাবরি মসজিদ ছিল। অনেকে বলছে বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপর রাম মন্দির করা হয়েছে। তারা আসল ঘটনাটা লুকোচ্ছেন। তার কারণ হচ্ছে, আসলে এটি রাম মন্দিরই ছিল। এটি রামের পুত্র কুশের দ্বারা স্থাপন করা। সেই রাম মন্দির ভেঙে বাবর 1,00,000 হিন্দু বা তার বেশি হিন্দুদেরকে হত্যা করে এই মসজিদ বানিয়েছিল। নাম দিয়েছিল বাবরি মসজিদ। শুধু মন্দিরের স্ট্রাকচারের উপর ডোম বানিয়ে এরা মসজিদ বানিয়েছে। পরবর্তীকালে এএসআই সার্ভে এবং সুপ্রিম কোর্টের অর্ডারে হিন্দু পক্ষে জিতে ফলে অনেক কারসেবকের দেহবসন এবং রামলালার অসীম কৃপার মাধ্যমে আমরা রাম মন্দির উদ্ধার পেয়েছি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের মাধ্যমে। তা এখন সেটা রাম মন্দির আবার পুনরুদ্ধার করে রাম মন্দিরকে সৃষ্টি করা হয়েছে। সেরকমই আরেকটি বিষয় হচ্ছে জ্ঞানব্যাপী। জ্ঞানব্যাপীতে সেটা হচ্ছে শিব মন্দির। এই জ্ঞানব্যাপীটা মুসলিমরা মসজিদ বলে চালাচ্ছিল। এএসআই সার্ভের মাধ্যমে দেখা গেছে এটি একটি মন্দির, এবং রজুখানার মধ্যে যে একটি পাথরের বস্তু রয়েছে, সেটি কিছুই না, একটি শিবলিঙ্গ। তার চারিপাশে সিমেন্টের চৌবাচ্চার মতো বানিয়ে এবং শিবলিঙ্গের ওপরে একটি তারার চিহ্ন বানিয়েছিল মুসলিমরা। এটাকে রজুখানা বলে নাম দিয়েছিল। কিন্তু এটা জানতে হবে, জ্ঞানব্যাপী মসজিদের ভেতরে ত্রিশূল কী কাজ করছে? আমাদের হিন্দুদের যাওয়ার কোনো রাস্তা ছিল না, তাহলে ত্রিশূলটা রাখলো কে? তার মানে ওটা মন্দিরই ছিল। এরকম আছে মথুরাতেও কৃষ্ণের জন্মভূমি, আমাদের মথুরার মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। কাশী বিশ্বনাথ টেম্পল সেম। এর একটি বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে ওয়াকফ বোর্ড, যে কিনা যে কোনো হিন্দুর প্রপার্টিকে, রাষ্ট্রের প্রপার্টিকে নিজের প্রপার্টি বোর্ড লাগিয়ে ডিক্লেয়ার করে। সত্যিকারে বলতে গেলে মুসলিমরা ভারতবর্ষের কোনোদিনও উন্নতি চায়নি এবং উপকারে লাগে না। এরা সত্যিকারে একটি দস্যু জাতি। খারাপ লাগে বলতে, ভারতবর্ষকে ভারতবর্ষ সারা জীবন ধর্মনিরপেক্ষই ছিল। ভারতবর্ষের একটি ধর্ম সনাতন সারা জীবন ধর্মনিরপেক্ষই ছিল। কারোর উপর আমরা অত্যাচার করিনি। কিন্তু এই মুসলিমরা আমাদের দেশে কনভার্সন চালিয়েছে। তারপরে আসছে ইংরেজরা। কিছু কিছু পূজারীকে বলতে শোনা যাচ্ছে উত্তরপ্রদেশেরই, যে আমাদের এই উত্তরপ্রদেশ 3-4টে মন্দির দিয়ে যাওয়ার পরে আমরা আর কোনো মসজিদের ওপরে দাবি করব না। কিন্তু আমি বলতে চাই, বাকি মন্দিরগুলো কি হাওয়ায় উড়ে যাবে?
জলে ভেসে এসছে। প্রত্যেকটি মন্দির আমাদের উদ্ধার করতে হবে হিন্দু ভাইরা, আপনারা কোমর বাঁধুন। তার কারণ মন্দির আমাদের সবার। প্রত্যেকটি মন্দিরকে ধ্বংস করে এরা মসজিদ বানিয়েছে। আজমের দরগা কথা বলতে গেলে, আজমের দরগা একটা সরস্বতী মন্দির ছিল, সেটাকে ভেঙে এরা আজমের দরগা বানিয়েছে। জামা মসজিদও সেম, তাজমহল শিব মন্দির, তেজমহল, এটা প্রত্যেকটি মন্দিরের ভেতরে, এই মসজিদের ভেতরে একটি করে মন্দির আছে। কুতুব মিনার শ্রীকৃষ্ণের মন্দির ছিল, কুতুবুদ্দিন আইবক যেগুলো সব ভেঙে ভেঙে বানিয়েছিল, এটা কৃষ্ণ মন্দির ছিল। নালন্দা, তক্ষশিলার মতো ইউনিভার্সিটিগুলোকে মুসলিম আক্রান্তরা, গাজনি, এরা ধ্বংস করেছে। আমাদের প্রত্যেকটি মন্দির উদ্ধার করা উচিত আমার মনে হয়। লড়াই কেন আমরা ছাড়ব? আমরা ওদের কাছে হাত জোর করতে এসেছি নাকি? হাত জোর করা সনাতনী, আমরা সনাতনী, হাত জোর করার জন্য নয়। ওরা কি হাত জোর করেছিল কি মন্দিরগুলো ভেঙে দেওয়ার সময়, যে আমরা আপনাদের মন্দির দয়া করে ভেঙে দিন? আমরা কেন হাত জোর করবো ওদের কাছে? লজ্জা করে না হাত জোর করতে? হ্যাঁ, আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করতে চাই, তার জন্য কি কারোর কাছে কৈফত চাইতে হবে নাকি? ওই বিদেশিদের কাছ, ধর্মগুলোর কাছ, পন্থগুলোর কাছ থেকে, যেগুলো আদৌ কোনো ধর্ম নয়। কী শিক্ষা দেয় ওরা মাদ্রাসায়? অস্ত্র তৈরি করো, ভারতবর্ষের এগেন্সে লড়াই করো। কই আমাদের মন্দিরে গুরুকুল কেন উঠে গেল? কেন এই কনভেন্ট স্কুলগুলো চালু হচ্ছে, ইংলিশ মিডিয়ামগুলো, যেগুলোর কোনো ভবিষ্যৎ নেই? ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে বাঁধতে চায় না। প্রাইভেট স্কুলগুলোকে লাখ লাখ টাকা খরচা করে কেন পড়ানো হবে? ভারতের নির্দিষ্ট একটি এডুকেশন পলিসি দরকার নেই নাকি? ভারতবর্ষে তো ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা ছিল বেদের সময়। আইএমএ বলে একটি সংস্থা আছে, যেটি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলে খ্যাত। এটা তো এডিআর একটা এজেন্ট, আমেরিকান ড্রাগ অ্যাসোসিয়েশনের। সামান্য গুড নাইট, অল আউটের সার্টিফিকেশনও আইএমএ দিচ্ছে, লাইট বয় সার্টিফিকেশন আইএমএ দিচ্ছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অ্যালোপ্যাথি ডাক্তারদের একটি ক্রিমিনাল অর্গানাইজেশন। এই এমবিবিএস ডিগ্রি ফালতু একটা ডিগ্রি, ইংরেজ আমলে আসছে, তার আগে ছিল না। কেন আমাদের দেশে সার্জারি সুশ্রুত করেনি? সুশ্রুত কি কিছু কম করেছিল নাকি? আজকে একটি যন্ত্রপাতি এক্সট্রা আবিষ্কার করতে পেরেছে এই ইংরেজি সিস্টেম। হ্যাঁ, অঙ্কে আমরা কমজোরি ছিলাম না, মেটোলজিতে মানে ধাতু বিজ্ঞান আমরা কমজোরি ছিলাম না। তাহলে এটা কেন সম্ভব হচ্ছে না? তার কারণ আমাদের দেশে এখনও কিছু ওই বিদেশি আত্মা বসেছে ভারতীয় শরীরে, যেগুলোকে ভারতবর্ষ থেকে উদ্ধার বের করে দেওয়া উচিত। এই বলে আমার এই সামান্য বক্তব্য আমি এখানে শেষ করছি, কিন্তু এই সিরিজ আমি চলাবো আরও, আপনাদের সবাইকে অবগত করব, এটা আমার কর্তব্য বলে আমি মনে করি। এই বলে আমি আজকের সামান্য ক্ষুদ্র বক্তব্যটা এখানে ইতি টানছি।